আমি 2 দিন আগে একটা ভিডিও আপলোড করি যে আমাদের হাজবেন্ডদের উচিত স্ত্রীদেরকে সম্মান করা, মূল্য দেওয়া, যত্ন নেওয়া। ওই ভিডিওতে একজন ভাই কমেন্ট করছে, আব্বাস বিন রফিক। ওনার কমেন্টটা মানে এমন বুঝেছে যে পুরুষরা ইনকাম করে এবং ঘরের মালামাল সবকিছু কিনে আনে, মানে এই ধরনের, মানে হাজবেন্ডরা কষ্ট করে। এখন আমি বলবো অবশ্য হাজবেন্ডরা কষ্ট করে, কারণ হাজবেন্ডরা হাজবেন্ডের জায়গা থেকে কষ্ট করে, ওয়াইফরা ওয়াইফের জায়গা থেকে কষ্ট করে। দুইজনে কিন্তু কেউ ঘরে কেউ বাইরে কাজ করে। আর যারা হাউস ওয়াইফ, কিন্তু যত্ন জিনিসটা হলো সম্পূর্ণ আলাদা। আমাদের মনে রাখতে হবে যে আমাদের একটা মেয়ে, আমরা যখন বিয়ে বসি, যখন লাল শাড়িটা পরে আমরা যে বিয়ের ফিরিতে বসি, সেটা কিন্তু শুধু আমাদের 3 বেলা পেট ভরে খাওয়ার জন্য না, আর আমাদের ভরণ পোষণের জন্য না। কারণ খাওয়া দাওয়া সেটা আমাদের বাপের বাড়িতে হয়। তাই প্লিজ, সম্মান জিনিসটা হলো পুরো আলাদা। সম্মান, ভালোবাসার, যত্ন। তাই অবশ্যই আপনারা স্ত্রীকে যত্ন ভালোবাসা করবেন। আমার ওই ভিডিওতে বেশিরভাগ কমেন্টে আসছে যে আমাদের বাংলাদেশে অনেকে মানসিক অশান্তিতে আছে। একজনে লিখছে যে 21 বছরের পরও সে পরকীয়া করতেছে। সেটা তো হচ্ছে আরো জঘন্য একটা বিষয়, কারণ পরকীয়া আমাদের পুরুষও করছে, মহিলাও করছে। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের যখন ছেলে মেয়ে হয়ে যায় তখন অন্তত আমরা এইসব, এগুলো তো কখনোই ভালো না। তারপরেও যখন আমাদের ছেলে মেয়ে হয়ে যায়, অন্তত তাদের দিক থেকে আমাদের ছেলে মেয়েকে সম্মান করে আমরা আমাদের স্ত্রীকে সম্মান করব, ভালোবাসবো। আমার ওই ভিডিওটাতে আমি এখন নামাজ পড়ে কয়েকটা কমেন্ট পড়ছি, সত্যি আমার কাছে খুবই দুঃখ লাগছে। অনেক আপু বলছে যে আমি আমার হাজবেন্ডের জন্য মানসিক রোগী হয়ে গেছি। অনেকে বলছে আমার হাজবেন্ড আমাকে কোনো পাত্তাই দেয় না, সব হচ্ছে তার মা বাবা ভাই বোন। এখানে আমি একটা কথা বলবো যে দেখেন, মা বাবার যে বিষয়টা, সেটা কিন্তু মা বাবাকে ফেলে দেওয়া যাবে না। তাই আমরাও যারা স্ত্রী আছে আমাদেরকে মানতে হবে। আর ভাই বোনের যে বিষয়টা, সেটা আমি বলবো, যেটা আমি যদি সঠিক বিচার করি, সেটা হচ্ছে ভাই বোন যখন লেখাপড়া শেষ করে, তারা যখন তাদের নিজের একটা জগৎ তৈরি হয়ে যাবে, চাকরি বাকরি হয়ে যাবে, বিয়ে শাদী হয়ে যাবে, তখন আমি চাইবো না ভাই বোনের জন্য নিজের সংসারে অশান্তি করা। কারণ আপনি বড় হয়ে বা দেখা গেছে মেজো হয়ে আপনার ভাই বোনদের জন্য করেই যাবেন, কিন্তু আপনার ভাই বোন যখন এস্টাবলিশ হয়ে যাবে, তখন কিন্তু সে আপনার এইসব কথা কিছুই মনে রাখবে না। তাই আপনার কর্তব্য হবে, যখন আপনার যদি আপনি বড় ছেলে হিসাবে আগে চাকরি শুরু করছেন, এখন আপনার ছোট ভাই বোন আছে, তাদেরকে আপনি অবশ্যই দেখবেন, বিয়ে শাদী দিবেন, অবশ্যই দিবেন। কিন্তু বিয়ে দেওয়ার পরে যে আমাদের বাংলাদেশে যে একটা বাড়াবাড়ি বিষয়টা আছে, যে বোনকে একদম সবসময় দিতে হবে, দেখতে হবে, কিন্তু এটা আপনি আপনার আগে আপনার স্ত্রী, সন্তান, তাদের সবকিছু ঠিক রেখে এরপর আপনি আপনার ভাই বোনের জন্য করেন, আপনার কোনো স্ত্রী আপনাকে কিছু বলবে না। কিন্তু আমাদের আমাদের সমাজে দেখা গেছে আপনার নিজের বোরে ঈদের আপনি ভালো একটা শাড়ি দিচ্ছেন না, কিন্তু আপনার বোনকে বিয়ে দিচ্ছেন। এখন বোনের শ্বশুর বাড়িতে মুখ বড় হওয়ার জন্য আপনি এখন আপনার বোনের 14 গোষ্ঠীকে, বোনের শাশুড়িকে, শ্বশুরকে, বোনের হাজবেন্ডকে, বোনকে, বোনের ছেলে মেয়েকে আপনি ঈদের ড্রেস দিতে যাবেন, তখন আপনার ওয়াইফ তো চুপ থাকবে না। কারণ আপনি আপনার ওয়াইফকে কষ্ট দিচ্ছেন, তার সম্পূর্ণ ভরণ পোষণ খাওয়াচ্ছেন, কিন্তু তারও তো একটা যে চাহিদা যে আপনার সাথে ঈদে একটু বাইরে শপিং করবে, বাইরে ঘুরতে যাবে, কিন্তু আপনি সেই বাজেটটার থেকে আপনার বোনকে দিয়ে দিচ্ছেন। তা আমি বলবো, বোনদেরকে বিয়ে দেওয়া পর্যন্ত হয়েছে আপনার দায়িত্ব। যদি আপনি বড় ভাই বোন হয়ে থাকেন, যদি আপনার বাবা ওইভাবে যদি ইনকাম না করে থাকে, যদি উনি পেনশনে চলে যায়, তাহলে আপনার বোনকে বিয়ে দেওয়া বা ছোট ভাইকে লেখাপড়া করানো আপনার দায়িত্ব। কিন্তু লেখাপড়া শেষ হয়ে যখন সে চাকরি শুরু করবে, বোনের যখন বিয়ে হয়ে যাবে, তখন আমি বলবো প্লিজ আপনি উনাদের জন্য সম্পর্ক রাখেন, কিন্তু লেনদেনের যে বিষয়টা সেটা আপনি কমিয়ে দেন। কারণ সেটা শুধু একতরফা দিলে আপনার বউ চুপ থাকবে না, আপনার বোনও কিন্তু আপনাকে দিতে হবে। কারণ আমার প্রত্যেকটা ভিডিওতে আছে যে আমার ভাইয়ের বোরা আছে, আমার ভাইরা যখন ঘর সংসার করছে, এখন আমার ভাইদের কাছ থেকে আমরা কিছুই আশা করব না। কেন আশা করব? কারণ আমরা এখন দেখবো তার ছেলে মেয়ে নিয়ে সে সুন্দর থাকুক। তার ভালো লাগলে আমাকে ঈদে একটা গিফট দিবে, আমিও দিতে হবে। কারণ আমি না দিলে সে তো তার বউয়ের কাছে ছোটই থাকবে না। তার বউ তো বলবে যে তুমি শুধু দাও, তোমার বোন তো দেয় না। যদি সেটা বলে, তাই
আমরা বিয়ে হওয়ার পরে ভাই বোনের জন্য ঘরে অশান্তি করব না, ভাইয়ের চাকরি হয়ে গেল ভাইয়ের জন্য ঘরে অশান্তি করব না। আমাদের যেটা খোঁজ খবর নেওয়া, নিয়মিত টেলিফোন করা বা গিয়ে দেখা বা আমার বাসায় আসা, আমরা সেগুলা মৃত্যুর আগ পর্যন্ত বজায় রাখব। কিন্তু যেটা লেনদেন, আমার বোনের মুখ বড়র জন্য আমি আমার বউ বাচ্চাকে কষ্ট দিয়ে আমার বোনের মুখ উজ্জ্বল করার জন্য আমি গিফট পাঠাবো, সেটার পক্ষে আমি না, কারণ সেটার পক্ষে আমি না। হ্যাঁ, মা বাবা আমাদের মৃত্যু পর্যন্ত দেখতে হবে, মা বাবার প্রত্যেকটা ছেলে মেয়ে, কারণ সেটা আমাদের বউকে বুঝাতে হবে যে দেখো আমার মাকে আমি ফেলতে পারবো না। আমার মা হলো আমার এই সুন্দর পৃথিবী দেখার একমাত্র আল্লাহর পরে আমার মা, এই সুন্দর পৃথিবী আমাকে দেখাইছে, আর এই সুন্দর একটা সংসার তুমি আমাকে গিফট দিছো। কারণ মা হলো জন্মদাত্রী আর স্ত্রী হলো জীবন সঙ্গিনী, তাই কাউরে ফেলা যাবে না। আপনার মায়ের জন্য স্ত্রীর মনে কষ্ট দেওয়া যাবে না, স্ত্রীর জন্য মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। মা বাবার সাবজেক্ট হলো আলাদা, কিন্তু এই জন্য মা বাবার 16 আনা পূরণ করতে গিয়ে যে আপনার প্রতি মুহূর্তে আপনার স্ত্রীকে আপনি মানসিক টর্চার করবেন, সেটা না। আর স্ত্রীরাও আপনারা একটু বুঝতে হবে যে আপনার স্বামী মা বাবাকে না দেখে থাকতে পারবে না। কারণ আপনি আজকে আপনার হাজবেন্ডটা পেলেন, কোথা থেকে পাইছেন? আকাশ থেকে না। আপনার শ্বশুর শাশুড়ির জন্যই আপনি আপনার স্বামীকে পাইছেন। এই যে আজকে এত সুন্দর সংসার হয়েছে আপনার, এই যে আপনার ছেলেমেয়েরা আপনাকে আম্মু ডাকতেছে, এগুলা সবগুলার বিষয় হলো আল্লাহর পরে আপনার শ্বশুর শাশুড়ি। তাই শ্বশুর শাশুড়িকে অবহেলা করা যাবে না। আর হাজবেন্ডদেরকে বলছি, আপনারাও মা বাবার জন্য আপনার স্ত্রীকে অবহেলা করতে পারবেন না। আর ভাই বোনের বিষয়টা একটু আপনারা দায়িত্বর পরে ছেড়ে দিন, কারণ বেশি ভাই বোন করলো, যখন ভাই বোনের লাইন হয়ে যাবে, ভাই বোন যখন সংসার শুরু করবে, তখন ভাই বোন ঠিকই ঘুরতে যাবে কক্সবাজার, রাঙ্গামাটি, তখন আর আপনি যে এত কিছু করছেন এগুলো মনে থাকবে না। হয়তো আমার কথাগুলো শুনতে অনেকের তিতা লাগবে, কিন্তু এটাই হলো আমাদের বাস্তব। তাই আজকে আমি অনেকগুলো কমেন্ট পেয়ে ভাবলাম এই বিষয়ের উপরে একটা ভিডিও করি, কারণ ওইখানে প্রায় 200 মতন কমেন্ট আসছে। বেশিরভাগ কমেন্টও হয়েছে যে স্বামীদের থেকে অবহেলা পাচ্ছে। তাই আসুন আমরা আমাদের স্ত্রীকে যত্ন করব, ভালোবাসবো, কারণ তারা শুধু 3 বেলা খাওয়ার জন্য আমার কাছে বিয়ে বসে নাই। খাবার তার বাবার বাড়িতে আছে, কারণ সে আমার কাছে বিয়ে বসছে। একটু দিন শেষে আমি অফিস থেকে এসে যেন জিজ্ঞেস করি যে তুমি কেমন ছিলা সারাদিন, দুপুরে যেন একটু খাওয়ার টেবিলে খেতে গেলে যেন জিজ্ঞেস করি তুমি কি খেয়েছো নাকি ছেলে মেয়ের পিছিয়ে। কারণ আপনার স্ত্রী কিন্তু সকাল ভোর 5টা থেকে রাতের 12টা পর্যন্ত নন স্টপ ডিউটি করে আপনার সংসারে, আপনিও করতেছেন বাইরে। একটা সংসারে 2 জনেরও অবদান আছে, কিন্তু যত্নটা আমাদের হাজবেন্ডরা স্ত্রীদের প্রতি করতে চায় না। একটু তার মাথায় গায়ে হাত দিয়ে বলে না যে তুমি কি আজকে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছো, এই কথাটা জিজ্ঞেস করে না। অনেক বেশি বলে ফেলছি, অনেকে আমাকে এখন পণ্ডিত বলবেন, অনেকে ভালো বলবেন, থাক, যার গায়ে যেমন লাগবে সে তেমন বলবে। যারা ওই দলের তারা বলবে আমি পণ্ডিত, আর যারা এই দলের তারা বলবে আন্টি অনেক সুন্দর কথা বলছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।